আমার বিশ্ববিদ্যালয়ে কোনো রানিং স্টুডেন্ট যে আসলে ক্যাম্পাসে এক্সিস্ট করে এরকম কোনো শিক্ষার্থীর কাছ থেকে সরাসরি বাধা আমরা পাইনি। বাধাটা পেয়েছি হচ্ছে কিছু বাম সংগঠনের নেতাকর্মীদের কাছ থেকে। তারা হচ্ছে এমনও হইতে পারে যে ক্যাম্পাসের মধ্যে যে সমস্ত দোকান থেকে কমিশন বাণিজ্য করা হয়, সেই কমিশন বাণিজ্য হয়তো বা বন্ধ হয়ে যাওয়ার ভয়েই তারা বাধাটা দিয়েছে। অথবা এমনও হইতে পারে যে সমস্ত জায়গায় মাদকের সিন্ডিকেট চলে, মাদকের কারবার চলে, বেচাকেনা চলে, সেই বেচাকেনা থেকে যে কমিশনটা তারা পায় অথবা মাদকের যে ব্যবসা সেটা বন্ধ হয়ে যাওয়ার ফলেই হয়তো একটা গোষ্ঠী উঠে বেড়ে লেগেছে আমাদের কার্যক্রমকে প্রশ্নবিদ্ধ ফলেই হয়তো একটা গোষ্ঠী উঠে বেড়ে লেগেছে আমাদের কার্যক্রমকে প্রশ্নবিদ্ধ করার জন্য। এখানে আসলে স্পেসিফিক কিছু বাম সংগঠন নেতাকর্মীকে আমরা দেখেছি। তারা হচ্ছে যে সমস্ত অবৈধ দোকানদারদেরকে, যারা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে অবৈধ, যাদের কোনো পারমিশন নাই, যাদের যাদের উপরে বড় করে মাদকের সিন্ডিকেট চলে, এই সমস্ত মানুষদেরকে ক্যাম্পাসে জড়ো করে তারা মিছিল দিয়ে গেছে ডাকসুর বিরুদ্ধে, যেই ডাকসু কিনা শিক্ষার্থীদের সরাসরি ভোটে নির্বাচিত হয়েছে, তার বিরুদ্ধে তারা মিছিল দিয়েছে। এবং আমরা কাজ করতে গিয়ে সরাসরি এনসিপি নেতা এরশাদুল নাকি আসাদুল্লাহর নাম, তার থেকেও সরাসরি আমরা বাধার সম্মুখীন হয়েছি আমরা। তো এই বিষয়গুলো তবে সমস্যা নাই, এরকম বাধা আসবে আমরা জানি, বাধা আসবে, সেই বাধা কেন উপযোগ করতে হবে সেটাও আমরা জানি। আশা করছি আমরা কাজ করতে পারবো, যেহেতু আমাদের শিক্ষার্থীরা আমাদের সাথে আছে। আমি আপনাকে আগেই বলেছি আমাদের 95% আমাদের সাথে আছে আমাদের। কারণ অনেকে প্রশ্ন করছে যে আপনারা মেডিসিন পাওয়ার পেয়ে গেছেন কিনা ডাকসুতে, তো এই যে কারণে যে সমস্ত জায়গায় আপনারা রেট দিচ্ছেন এই ধরনের অভিযোগ করা করছে, এটা কি? ব্যাপারটা আসলে মেজিস্ট্রেসি পাওয়ার কোনো বিষয় না। আমি একটা বিষয় খুব স্পষ্টভাবে বলতেছি, যে সমস্ত অভিযানগুলো পরিচালিত হয়েছে এগুলো ডাকসু দ্বারা হয় না, এগুলো হয়েছে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের দ্বারা। বিশ্ববিদ্যালয় প্রশাসন প্রক্রিয়া টিম স্টুডেন্ট অফিস তারা অভিযান পরিচালনা করছে। এবং যেহেতু বিষয়টা আমাদের সরাসরি অধিকার সম্পর্কিত নিরাপদ ক্যাম্পাস, সেজন্য আমরা শিক্ষার্থীদের প্রতিনিধি হিসেবে তার সাথে সমন্বয় করছি, আমরা প্রশাসনকে হেল্প করছি যাতে করে সুষ্ঠুভাবে অভিযানটা পরিচালিত হয়। এটা আসলে আমাদের কোনো অভিযান না, এটা সরাসরি বিশ্ববিদ্যালয় প্রশাসনের অভিযান আমরা তার সহায়তা করছি। আজকে না, গতকাল রাতে আর কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এরকম ঘটনাগুলো আমাদের ক্যাম্পাসে অহরহই ঘটে। বিশেষ করে নারী শিক্ষার্থীরা তারা বিভিন্ন সময় নানা ধরনের রিক্সাওয়ালা, বহিরাগত, বখাটে ছেলে পান, এই মাদক সেবীদের দ্বারা হ্যারাসমেন্টের শিকার হয়। সো ওই কনসার্ন থেকে মেনলি আমরা কাজ করতেছি। আমরা তো এই যে উদ্যোগটা নিয়েছিলাম তো মনে এক সপ্তাহের মতো হইলো আর কি। এক সপ্তাহে মোটামুটি আপনি এখন এটার প্রমাণ, আপনি এখন মেট্রো স্টেশন যাবেন, বিসি চত্বর যাবেন, ফুলরোড যাবেন, দেখতে পাবেন। এবং এই যেটা এটা যদি আমরা কন্টিনিউ করতে পারি, এবং আমাদের যে এটা লং টার্মের একটা প্ল্যান আছে, আমরা পুরো ক্যাম্পাস থেকে 24 ঘন্টা সিকিউরিটি সার্ভেন্সের মধ্যে নিয়ে আসবো, এটা বাস্তবায়ন করতে পারলে আশা করছি আমাদের ক্যাম্পাস শতভাগ সিকিউর থাকবে। এটা আমরা করবো ইনশাল্লাহ, আমাদের একটু সময় লাগবে। দেখেন, আমাদের কাছে আসলে একজন ব্যক্তি রাজনৈতিক পরিচয় আছে, সে শিক্ষার্থী বান্ধব কিনা, সে তার কাজগুলো ঠিকমতো করছে, এটা হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্ব পায়। একজন ট্রেজারার, তার কাজ আছে বিশ্ববিদ্যালয়ের অর্থনৈতিক বিষয়গুলো সুষ্ঠুভাবে সম্পন্ন করা। কিন্তু সেখানে আমরা যখন বাধাগ্রস্ত হইলাম, আমাদের ডাকসুর বাজেট, আমাদের অধিকার থেকে আমরা বঞ্চিত হইলাম, আমরা জাস্ট এই জায়গা থেকে তার কাছে গিয়েছি। এখানে আছে কোনো রাজনৈতিক পরিচয় মুখ্য না। একজন ব্যক্তি রাজনৈতিক পরিচয় খুবই স্বাভাবিক, সেটা রাজনৈতিক পরিচয় সবাই কাজ করুক, বাট কাজটা সুষ্ঠুভাবে করুক, এটা হচ্ছে আমাদের কথা। আমাদের স্টুডেন্টের মধ্যে অনেকে রাজনৈতিক পরিচয় আছে, আমাদের ডাকসুর বোর্ডের অনেকে রাজনৈতিক পরিচয়, তারা অনেকেই শিবির অ্যাফিলিয়েটেড। সো এটা তো কোনো বিষয় না, সে তার নিজের দায়িত্ব ঠিকমতো পালন করতে পারতেছে, এটা হচ্ছে এই বিষয়। তো আমরা ওই কনসার্নে তার কাছে গিয়েছি, কোনো রাজনৈতিক পরিচয় এখানে মুখ্য না। না না, সাম্প্রতিক সময় নিয়োগ হয়েছে বলে যার অতীতের যে কাজগুলো, এটা তো তার দায়িত্বই। তার দায়িত্ব না যে বিশ্ববিদ্যালয়ের তো ফান্ডে আমরা যে টাকাটা প্রতি বছর দিই, সেটা তো সরাসরি ডাকসুর ফান্ডে জমা হয়, সেটা তো অন্য কোথাও খরচ করার কারো কোনো এখতিয়ার নাই। সো আমাদের টাকাটা হিসেবে অনুযায়ী আমাদের ফান্ডে থাকার কথা। সো এই টাকাটা সে আমাদেরকে বুঝিয়ে দিবে। এখানে আসলে আগে কে ট্রেজার ছিল, পরে কে ট্রেজার হয়েছে, এটা আসলে বিষয় না। কারণ আমাদের টাকাটা হিসেবে অনুযায়ী আমাদের ফান্ডে থাকার কথা। সো এটা আসলে আগে পরে কোনো প্রশ্ন এখানে আসে না। প্রশ্নটা একটু জটিল, এটা উত্তর আশা করি আপনারা আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যারা ওদের থেকে প্রশ্ন করে উত্তরটা পাবেন। তবে আমার কাছে যেটা দেখতেছি, এখানে আসলে ডাকসুর যারা নির্ধারিত প্যানেলের যারা মেম্বার, তাদের অনেকে তাদের বেশিরভাগই শিবির সংশ্লিষ্ট। তবে এটা তাদের আলাদা রাজনৈতিক পরিচয়, সেই রাজনৈতিক পরিচয় আসলে ডাকসুর উপর ভর করতেছে না, কারণ ডাকসুর কাজগুলো সম্পূর্ণ ক্যাম্পাস কেন্দ্রিক, শিক্ষার্থী কেন্দ্রিক। তো আশা করতেছি এই জায়গা থেকে আসলে এই দুইটা পরিচয় সাংঘর্ষিক হবে না, কারণ তারা শিক্ষার্থীদের ম্যান্ডেট নিয়ে শিক্ষার্থীর জন্য কাজ করতেছে। না, আমার চোখে এরকম কোনো বিষয় এখন মধ্যে পড়ে নাই। সামনে পড়লে অবশ্যই আমি এর প্রতিবাদ জানাবো, কারণ ডাকসুটা সম্পূর্ণ শিক্ষার্থীদের জন্য। এখানে আসলে যদি অন্য কোনো পলিটিক্যাল পার্টি তাদের এজেন্ডা বাস্তবায়নের চেষ্টা করে, সে জায়গা থেকে আমি এমন যদি করে থাকে, আমি অবশ্যই আমাদের শিক্ষার্থীর সাথে নিয়ে এর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবো।